আমার বাসায় মেহমান আসলে তাদেরকে কিন্তু আমি এমনি এমনি খেতে দেই না, তাদের কাছ থেকে কাজ করিয়ে নিয়েই কিন্তু খেতে দিই। তাই দেখেন তাদের দিয়ে আমি কী কাজ করাই, সবাই সাথে থাকুন। হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটা লাইভ স্টাইলের ডেইলি ব্লগ নিয়ে। আমি নীলা বলছি গাজীপুর থেকে। ছোটো ছোটো অংশ নিয়ে এই ভিডিওটা সাজাইছি, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। তাই তো সকালের নাস্তা হিসেবে রান্না করার জন্য নাস্তা বানানোর জন্য রান্না করতেছি ভুনা খিচুড়ি। তো এখানে পোলার চাল আর মুসুর ডালটাই দিয়েছি, আর কোনো ডাল দিইনি, কারণ এখানে বেশি মশলাও দিব না। আর খিচুড়িটা তো সবাই রান্না করতে হবে, শীতের দিনে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো এখানে আমার ভাইয়ের বউ রান্নাটা করতেছে, আমি সেটা একটু শ্যুট করে নিয়েছি, কারণ সবাই জানেন যে আমি খুব ব্যস্ত থাকি। ব্যস্ত থাকার কারণে আমার বাসায় যেই আসুক নাকে তাদেরকে দিয়ে কিন্তু কাজ করিয়ে নিই, কারণ আমার বাসায় আসলে তাদেরকে বসে বসে খাওয়ানোর সময় আমার নেই। তো এখানে ভাইয়ের বউ খিচুড়িটা রান্না করছে, আমি সামান্য একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। তাই খিচুড়িটা অল্প অল্প মশলা দিয়েই রান্নাটা করে নিচ্ছে, কারণ গতকালকার যে মহিষের গোশত রান্না করছিলাম সেই গোশত রয়ে গিয়েছে, ওখান থেকে ওই গোশতটা দিয়ে দিব। এভাবে না গোশত দিয়ে আগের দিনকার গোশত দিয়ে খিচুড়ি রান্না করলে না খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তাই তো গোশতগুলো দিয়ে দিচ্ছে, এখানে ঝরঝরাও হবে না, আবার একদম নরমও হবে না। খিচুড়িটা এইভাবে রান্না করবে। তাই তো দিয়ে পরে মিশিয়ে নিবে। আর এই পর্যায়ে আমার ভালোবাসা মানুষদেরকে একটা কথা মনে করে দিছি, ব্যস্ততার কারণে আগের মতো রেগুলার ভিডিও দেওয়া হবে কিনা জানি না। যতটুকু সম্ভব সবাইকে সাপোর্ট করব এবং ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। আর বকবক করতে অনেক কথা বলে যাচ্ছি, সেই পুরনো কথাটা বলতে ভুলেই গিয়েছি। যারা আমার ভিডিও শুরুতে এই পর্যন্ত আসেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইকেই আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পরে তার একটা ভিডিও বানানোর জন্য আমার উৎসাহ করে তুলতে। তো এখানে দুপুর সকালে নাস্তা শেষ করে ঘরে বেশ কিছু কাজকর্ম করে নিয়েছে। এখানে আমার ছোটো বোন রান্না করতেছে, এখানে রান্না করবে হাঁসের গোশত। তাই ওকে বললাম যে বোন গোশতটা তুই রান্না কর। তো এই তো সব ধরনের মশলা কষিয়ে তারপর কিন্তু গোশতটা দিয়ে দিল, হাঁসের গোশত রান্না করতেছে। আসলে ব্যস্ততার কারণে বাসায় মেহমান আসলে তাদেরকে দিয়েও কাজ করিয়ে নেই, কারণ কি করব, একা মানুষ পায় না তো কোনো দিকে কোনোটা সারতে। আর আমার ভালোবাসার মানুষ যারা আছেন, আমার ফুল ভিডিওগুলো যারা দেখেন তারা তো অবশ্যই বুঝবেন যে আমি কি ব্যস্ত থাকি। তাই তো সব ধরনের মশলা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু হাঁসের গোশতটা দিয়ে দিয়েছে, দিয়ে তারপরে যে লারিসের মশলার সাথে মিশিয়ে নিচ্ছে। আর ওর হাতে রান্নাটা না অনেক মজা হয়, ও অনেক সুন্দর করে রান্না করতে পারে। তাই তো ওর রান্নার পাশাপাশি যেখানে ভাইয়ের বউ কাজ করতেছে, বাসায় মেহমান আসলে তাদেরকে কেন বসে বসে খাওয়াবো, তাদের কাছ থেকে তো একটু কাজ করে নিব। তো এখানে আদা রসুন পেস্টও আমার শেষ হয়ে গেছিলো, ব্যস্ততার কারণে আর করা হয় না। তাই ভাইয়ের বউকে বললাম যে তুই আদা রসুনগুলো ছুলে রাখো, পরে আমি ফ্রি হয়েই করব। পরে ওই কিন্তু ব্লেন্ডার করে নিয়ে এসে আমি সময় পাইনি। আর ওইটা হলো আমার বাইশটা, আমার বড় ছেলে সুহানের 1 বছরের বড়, 1 বছর 3 দিনের বড়। আর আমার আমার বড় ছেলেটা ওর 1 বছরের ছোটো, 1 বছর 3 দিনের ছোটো। ও হয়েছিল 16 তারিখে 16 সালের 2016 সালের জানুয়ারির 7 তারিখ। আর আমার বড় ছেলে হয়েছিল 2017 সালের 10 তারিখে জানুয়ারি মাসের। তাই তো ওরা দুজন একদম সেম সেম। ওখানে আমার ছোটো ছেলে আর আমার ভাইস্তা, আমার বাস্তি আর সবাই মিলে রসুনটা ছুলে নিচ্ছে। এখানে লাউ শাক বাগার দেওয়ার জন্য ওই যে শুকনো মরিচ দিয়েছে। ও না অনেক মজা করে রান্না করে, আর ওর সাথে আপনাদের অবশ্যই খুব শিগগিরই পরিচয় করে দিব। তাই তো কথা বলতে বলতে কিন্তু ভিডিওটা কিন্তু একদমই ছোটো, কি বলবো, এখন তো হয়তো এরকম ছোটো ভিডিও দেওয়া হবে, কারণ ভিডিও শ্যুট করা এডিট করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই তো গোশতটা অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছে, কষানোর সেদ্ধ হয়ে গিয়েছে, আর খেতে বেশ ভালোই লাগছিল। আমি আগে কখনো হাঁসের গোশত খাইনি, তো এবার খেয়েছি, বেশ ভালোই লাগছে আমার কাছে। তো এই যে রান্না করার পর ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিলাম, কেমন হয়েছে রান্না করা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।
তাই দুপুর রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আসলাম এই যে আমার বিজনেসের কাজ করার জন্য। তাই এখানে আমার ছোটো বোনও করছে, আমার ভাইয়ের বউ করছে, মানে সবাই মিলেই করছে। মাশাল্লাহ আমার ভাইয়ের বউ প্রথম অবস্থায় দেখেই কিন্তু অনেকটাই কাজ করেছে, যে প্রথম অবস্থায় যে ওর আসলে কাজ করার আগ্রহ আছে, যে কোনো কাজই হোক না কেন মানে চেষ্টা করলে কিন্তু আসলেই ও পারে। তাই তো রাত এখন প্রায় 10টার মতো বেজে গিয়েছে, সোহানের বাবা এখনও আসে নাই। তাই তো আমার বড় ছেলে গুনতেছে কয় পাতা কাজ করেছি। আর এখান থেকেই মানে আপনাদের কাছ থেকে বিদায় নেব। দেখাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম।